ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লত্তি কি রোশন, সাথে আছে আমি ইব্রাহিম লত্তি। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ 2022। আপনাদের মাঝে যারা আর্জেন্টিনা ফুটবল টিমকে ভালোবাসেন তাদের জন্য মোবাইল দিয়ে ব্যানার ডিজাইনের একটি পিএলপি ফাইল শেয়ার করব। আপনি চাইলে আমার এই ফাইলটি ব্যবহার করে নিজেদের জন্য সুন্দর একটি ব্যানার ডিজাইন করতে পারবেন। এর আগে আমি আর্জেন্টিনা এবং ব্রাজিলের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করেছিলাম। তবে আমার এই ফাইলটি সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে হলে ভিডিও দেখে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, কারণ এই ফাইলটি আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন এই 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পাসওয়ার্ডের কথা আমি বারবার উল্লেখ করতেছি, কারণ অনেকেই ফাইল ডাউনলোড করতে না পেরে কমেন্ট বক্সে গালাগালি করেন। অনেক কথা হলো, চলেন এবার আমরা ভিডিওটি শুরু করি কিভাবে ফাইল ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। যারা নিয়মিত এই চ্যানেলের দর্শক আছেন তারা অবশ্যই জানেন কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য আমি আবারও বলতেছি, এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। তো ওইখানে নিচের দিকে একটি লিঙ্ক পাবেন। তো ওই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এরকম একটি গুগল ফর্মের লিঙ্ক ওপেন হবে। তো উপরের লেখাগুলো একটু সময় নিয়ে কষ্ট করে আপনি পড়বেন, পড়ে উপরোক্ত বিষয়ে আমি একমত এইখানে একবার আপনাকে একটি টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনি ভিডিও দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছিলেন ওই পাসওয়ার্ডটা ইউর অ্যান্সার এই জায়গায় লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখন একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে PixelLab। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম লেখা আসতে পারে। তাই এই লেখাটা আপনি চাইলে রাখতেও পারেন অথবা ডিলিট করতে পারেন। তো আমি এই লেখাটি ডিলিট করে দিলাম। এখন যে ফাইলটি আপনি ডাউনলোড করেছেন ওই ফাইলটি এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য উপরে 3 ডটে এখানে একবার আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে নিচের দিকে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি, এখানে আবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আবার উপরের বা দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে একবার টাচ করবেন। তো টাচ করলে আপনি যে ফাইল ডাউনলোড করেছেন ওই ফাইলটি শো করবে। তো ওই ফাইলটি আপনি অ্যাড করতে চাইলে এখানে একবার টাচ করবেন। টাচ করে ওপেন অনলিতে ক্লিক করে ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে ব্যাগে চলে আসবেন। দেখেন যে ফাইলটি আপনি ডাউনলোড করেছেন ওই ফাইলটি এখানে ঠিকঠাক মতো শো করতেছে। এখন আমাদের প্রয়োজন নাম এবং ছবি পরিবর্তন করা। আর যা আছে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছিলো কাজ করার টাইমে। তো সেই জন্য আমি সবগুলো লেয়ার একসাথে মার্জ করে দিয়েছি। তো এবার আমরা ছবি পরিবর্তন করব। তো ছবি পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা এই ছবিগুলো ডিলিট করে দেব। এখন কিভাবে ছবি অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাই দিতেছি। তো ছবি অ্যাড করার জন্য এই যে এখানে একটি অপশন আছে, এখানে একবার ক্লিক করে শেপস নামে একটি লেখা আছে, এখানে আপনাকে একবার টাচ করতে হবে। টাচ করে এটাকে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় করে নেবেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টকটা আপনি ফিক্স আপ করে দিবেন, করে দিয়ে ওকেতে প্রেস করবেন। এখন আমরা এখানে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকন এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের সব ছবিগুলো শো করবে। তো এখান থেকে আপনার পছন্দের ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনাদের বোঝানোর সাথে আমি এখানে একটি ছবি নিতেছি। আমি এই ছবিটি ব্যবহার করব। ছবিটি অনেক বড়, আমি ছবিটি ছোট করে নিতেছি। এবার হাত দিয়ে ছবিটি ছোট করে নেবেন। এখানে ক্লিক করে আপনি আপনার পিকচারটাকে জুম করে বড় করে নেবেন। না, জুম করে নিলে কাজ করতে সুবিধা হবে। এবার নাম পরিবর্তন করব। তো নাম পরিবর্তন করার জন্য উপরের লেয়ার অপশন আরেকবার ক্লিক করে যে দেখেন নাম লক অবস্থা আছে, নামটাকে আপনি আনলক করে দিবেন। আনলক করে দিয়ে নামের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই নামটি আপনি কেটে দিবেন।
বাস নাম লেখা শেষ। এবারে যে আমি যেভাবে একটা ছবি এখানে অ্যাড করলাম, এইভাবে আপনি আপনার বন্ধু অথবা কাছের যে আছে যারা আর্জেন্টিনা সমর্থন করে চাইলে সবার ছবি এখানে অ্যাড করতে পারবেন। তো ছবি অ্যাড এবং নাম পরিবর্তন দোনোটাই করা শেষ। এখন প্রয়োজন হবে কিভাবে এই পোস্টারটা আপনি ইমেজ আকারে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরের এই যে শেয়ার অপশন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ডাইমেনশন কাস্টম দেওয়া আছে এইখানে ক্লিক করে এটাকে আপনি আলটা করে দেবেন। আলটা করে সেভ টু গ্যালারি এখানে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটাই ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন।